হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক বন্ধু, যারা আশা করি সবাই ভালো আছেন তারা। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম, বাবা আছে মা নেই, মাটা মারা গেছে নিজে নিজেই গলায় দড়ি নিয়ে স্বামীর অত্যাচারে। তো আব্দুর রহিম ও সুখীদের বাসায়। তো চলুন আমরা তাদের সাথে ভিতরে গিয়ে কথা বলবো, কোথায় আছে কেমন আছে। গেটে তো শিকল দেওয়া মনে হচ্ছে, বাসায় কেউ নাই। কি অবস্থা, কোথায় গেছিলেন? কাজে গেছিলাম। ও আচ্ছা, ফোন দিয়ে আনা হয়েছে। হ্যাঁ, তো বাসায় চলেন, কি অবস্থা আপনাদের একটু দেখি। আব্দুর রহিম সুখী ওরা কোথায় গেছে? মাদ্রাসা গেছে। মাদ্রাসায়। ও। ছাগল পালেন আপনি না? হ্যাঁ, এই ছাগলটা একদম দিছিল আমার ওই তিনি। রহিমিক না সুখিক দিছিল? সুখিক দিছিল। সুখিকে না? হ্যাঁ হ্যাঁ। চলেন আপনার টিউবকল দেখে আসি কি অবস্থা। টিউবওয়েল আর এটা টয়লেট না? হ্যাঁ, এটা টয়লেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে টয়লেট চারদিকে বেড়া দেওয়া আছে, এটা আপনাদের ভালোবাসাই সম্ভব হয়েছে। আবার এই যে টিউবওয়েল, আচ্ছা টিউবওয়েলের চারদিকে এত নোংরা কেন? চারদিকে বেটা নোংরা, এই যে কাজ করে আসি রাত 10টায় 11টায়। হ্যাঁ, তারপরে ঠিক আছে, আপনি তো আর পাগল না, তাই না? আপনি মানুষ গরিব হলেও আপনার সবকিছু ফিটফাট, চারদিকে পরিবেশ পরিষ্কার রাখাটাই ভালো। পরিষ্কার লাহার তো টাইমই নাই বেটা, যেটুকুনি টাইম পাই ওই রাত 11টার সময় এসে ওই হয়তো 2 দিন 5 দিন বাদে একদিন পরিষ্কার। কিন্তু এই অবস্থায় থাকতে থাকতে আপনার এই যে টিউবওয়েলে এইখান দিয়ে শ্যাওলা পড়ে যাবে, ঠিক আছে? তা তো পড়বে। আর এই পানি পান করাবেন যখনই, তখনই বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কি করবো। সুতরাং একটু কষ্ট করে হলেও, যেহেতু কাজ করেনি, হ্যাঁ। একটু বাড়ির দিকেও কাজ করেন, যেন পয় পরিষ্কার থাকে এটা চারদিকে। কইছি কি যে সব দিনই কাজ করব, শুক্রবারে কাজ করব না, শুক্রবারে আমি এইগুলো পরিষ্কার করবো। 6 দিন 7 দিন যাই কাজ করব, কাজ করে এসে একদিন বাড়ির কাজ করা লাগে। তাছাড়া মানুষের কাজে এটা করা যায় না বাড়ি। আপনি কয়টার দিক কাজে যান? আমি ভোর 6টায় যাই। ও, আর ভোর মোল্লা 6টা? যখন আজান দেয় তখন ওই সুখী রাহিমির লেগে রান্না হয়ে থুইয়ে তারপরে আমি ওই বাড়ি কাজে যাই। আচ্ছা, আপনি এমন করলেও তো পারেন, ভোর 6টায় যান, এই যে টয়লেটটা প্রতিদিন পরিষ্কার করে রেখে যাবেন, আর টিউবওয়েলের চারপাশে পরিষ্কার করে রেখে যাবেন। ভাত চড়া দিয়ে খড়ি মরি লাগা দিয়ে ফজরের নামাজটা আদায় হয়ে দর করা সাইড নাই দিয়ে শুকি খাবার গুড়ি খাওয়া না দিলেও খাওয়া যায় না মাদ্রাসায়। আচ্ছা, সেটা যাই হোক, ওরা দুইজন মাদ্রাসায় না? হ্যাঁ, মাদ্রাসায়। তো ওদের বেতন, কয় মাসের বেতন আটকে আছে। তো বন্ধুরা, এই টিউবওয়েলটা পাকা করা প্রয়োজন। আপনারা যদি পারেন, আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের আজকের ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, যতদূর পারেন, যতখানি পারেন, কিছুটা দিয়ে হলেও এই আন্টিকে একটু সহযোগিতা করুন। মানে আন্টি স্বামী নেই, এতিম 2টা বাচ্চা পালে, পানি খাওয়ার ব্যবস্থাই ছিল না। ইনশাল্লাহ দুজন হৃদয়বান মানুষের ভালোবাসায় আমরা এই টিউবওয়েল এবং টয়লেটের চারদিকের বেড়ার ব্যবস্থা করে দিতে পেরেছি। আরও কিন্তু অনেক ধরনের সুবিধা দিয়েছে আপনাদের তারা, তাই না? হ্যাঁ, দিছে। আচ্ছা, তাহলে চলেন আমরা মাদ্রাসার দিকে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে মাদ্রাসায় পৌঁছে গেছি। এইখানে ডাইকে নিয়ে আসেন, ডাইকে নিয়ে আসেন। এদিকে আসো, কেমন আছো? ভালো আছি। পড়তাছো না? সকালে খাওয়া দাওয়াইছিলে? কি খাইছিলে? হ্যাঁ, ভাত। কি দিয়ে খাইছিলে? পটল ভাজি। ও, রহিম কই? আব্দুর রহিম নিয়ে আসেন, যান একটু দেখে।
আসো, বাইরে আসো। কি অবস্থা তোমার? কয়টার সময় আসছো? 8টার সময়। প্রতিদিন 8টার সময় আসতে হয়? ও এই আসে 7টা, এই যে প্রাইভেট করে দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন হুজুরদের সাথে কথা বলবো। বন্ধুরা, আপনারা সবাই দেখবেন, ভিডিওটি না টেনে। তাহলে 300 আর রুকাই একটা সুখীর হচ্ছে 200। এই যে 500 করে আমি দিতে পারবো চাচা। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে 500 করে টাকা দিতে পারবো দুইজনকে। দুইজনে। আর আপনি যদি এটা ম্যানেজ করে দেন তো হয়ে যাবে। তো একটু দেখেন তো কয় মাসের বেতন বকেয়া আছে ওদের। আচ্ছা, কার্ডটা নিয়ে আসেন হুজুরের থেকে। ওই আমি এক জায়গায় না ধার কর্জ হয়ে 2 মাসের বেতন দিয়ে দিছি। ও আর এই এই আজকে এই মাসের এই চলতি মাসের বেতনটা পাবে। তার মানে 1 মাসের বেতন পাবে। 1 মাসের বেতন পাবে। আচ্ছা হুজুর, আমি তো আসছিলাম ওদের 3 মাসের বেতন নিয়ে। 3 মাসের বকে আসলে তো। হ্যাঁ, 3 মাসে হুজুর। আচ্ছা, তারপরেও আমি চেষ্টা করতেছি। ওদের অগ্রিম বেতন দেওয়ার নিয়ম আছে কি? মানে কোনো ধরনের চাপ দেওয়া যাবে না কিন্তু এই চাষিকে 2 মাস আপাতত, 2-3 মাস। না হুজুর, বাম হাত দিয়ে দিলেন, কিছু মনে করেন না। 3 মাসের অগ্রিম বেতন। না না, 2 মাসের অগ্রিম আর 1 মাসের বকেয়া আছে। আপনি তো 2 মাসের দিছিলেন, তাই না? ওর কার্ডটা তো নাই, ওর কাছে হুজুর দিয়ে আইছে বাসায়। কালকে কার্ডটা সারিয়ে দিবে। আর রুকাইয়া একটা সুখীর আর আব্দুল রাহিম দুইজনের বেতন করছে 300 আর 200। তাহলে এখন রুকাইয়া একটা সুখীর কত বেতন পাবি? 200 হয়ে। তাহলে ওর পাবি হচ্ছে এখন মনে করেন যে ওই হুজুর পাবি 300 আর রুকাইয়া একটা সুখীর হুজুর পাবি হলে 600। ও এখানে 900 মানে 900 আর এখানে আলাদা আলাদা মানে হুজুর আলাদা আলাদা বেতন করে। মানে কি এক এক যারা জায়গা শ্রেণী ভাগ আলাদা? হ্যাঁ হ্যাঁ শ্রেণী ভাগ। 900 বুঝছেন? আচ্ছা, অত কিছু বুঝি না। টোটালি এক কথায় আব্দুর রহিম ও সুখীর জন্য হ্যাঁ হ্যাঁ 3 মাসের বেতন বকেয়া ছিল। হ্যাঁ, তা আপনি ধার করে দিয়েছেন 2 মাসের, হ্যাঁ। তাহলে আর বকেয়া ছিল 1 মাসের। 1 মাসে। আর আমরা দিয়ে গেলাম হচ্ছে 3 মাসের বেতন। হ্যাঁ। পরবর্তী 2 মাসের বেতনের জন্য আপনার কাছে মানে হুজুররা বলবে না, না, ঠিক না। আছে? 2 মাস পেরিয়ে গেলে তারপরে বলবে। আচ্ছা। তো হুজুর এরকমই তো নাকি? অগ্রিম 2 মাসের বেতন দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। সুখী, জানো কি এটা? জানো না? এখন তোমরা কোনো টেনশন ছাড়া লেখাপড়া করবা, ঠিক আছে? মানে কোনো টেনশন করবা না বেতনের জন্য। তাহলে চাচি, তাহলে তো টেনশন করার দরকার নাই। না না। আপাতত 2 মাস, পরের 2 মাস। হ্যাঁ হ্যাঁ, বেতন তো দিয়েই গেলে। আনগার এই মাদ্রাসার ড্রেসটার লেগেন খুবই সমস্যা। ও ইনশাল্লাহ, যদি কোনো হৃদয়বান ব্যক্তি ড্রেসের জন্য ফোন দেয় তাহলে তো ফোন দিবি নেই। আর যদি না দেয়, চেষ্টা করব পরবর্তীতে এসে আমরা ওদের জন্য 2টা ড্রেস বানিয়ে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আজ আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তাহলে তোমরা যাও, হ্যাঁ, তো আবার পড়তে যাও। ক্লাসে যাও। আর আপনি বাড়ি চলে যান হ্যাঁ নাকি? আমি বাড়ি চলে গেলাম। আচ্ছা আচ্ছা।